তুমি সকাল পেয়েছো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে তার জন্য অপেক্ষা করো না, আশা করো না। যখন তুমি অবসর সময় পেলে সাথে সাথে আল্লাহকে খুশি করার আমলগুলো করে ফেলো, হারাম কাজ থেকে বিরত থাকো। এরপরে তিনি বললেন, খুজ মিন সিহ্হাতিকা লিমারদিকা, তোমার অসুস্থতার সময়ের জন্য সুস্থতার সময়কে কাজে লাগাও, সঞ্চয় করো। তার মানে সুস্থ আছো, শরীরটা ভালো আছে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে নাও। যৌবনকাল আছে, যুবক বয়সে শক্তি সামর্থ্য দেহে আছে, এমত অবস্থায় আমল করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। ওই সময়ের জন্য অপেক্ষা করো না যে সময় তুমি অসুস্থ হয়ে যাবে, প্রাণ ভরে সিজদা দিতে পারবে না, মন খুলে তৃপ্তি সহকারে রুকু করতে পারবে না, কোমরে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা, শরীরে নানান সমস্যা দেখা দিবে, মনটা তৃপ্ত হবে না। তোমার শক্তি সামর্থ্য আছে, অসুস্থ হওয়ার আগেই সুস্থ অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করে সঞ্চয় করে নাও। মৃত্যুর জন্য তুমি তোমার হায়াত থাকতেই প্রস্তুতি নাও। প্রস্তুতি হলো আমলের দ্বারা প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কলিজার টুকরা সোনামানিক যুবক ভাইরা, একটু বিবেক খাটিয়ে মনটাকে আল্লাহমুখী করতে হবে। কত মানুষ চলে যায়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষকে, কত দোকানদার, কত ব্যবসায়ী ভাইকে বলা হয়, ভাই সালাত পড়েন, ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারে না। হয়তো কিছুদিন পরে দেখা যায়, অনেক এরকম দেখেছি, দোকানদার ভাইকে বললাম, ভাই সালাত পড়েন, সালাত পড়েন, মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর সালাত পড়ব। কিছুদিন পরে দেখি দুনিয়ায় নাই, মসজিদের মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ ভেসে আসে। বাজারে গিয়ে দেখি ওই দোকানের ক্যাশ বাক্সের সামনে অন্য আরেকজন ব্যক্তি বসে আছে, বুকের ভিতরে মোচড় দিয়ে উঠে অশ্রু সিক্ত হয়ে যায়, বড় কষ্ট লাগে। হারে, এই তো দুনিয়ার বাস্তবতা। যে ভাইটাকে কিছুদিন আগে বললাম সালাত পড়েন, সালাত পড়েন, সালাত পড়ে না, এক ওয়াক্ত সালাতে আসে না, ব্যস্ততার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ব্যস্ততা শেষ হয়ে গেছে, আজ তিনি নাই, তার দোকানটা ঠিকভাবেই চলতেছে, কোনো সমস্যা নাই, দুনিয়ার সবাই চলে কিন্তু তিনি নাই। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, এই বিবেকটা কাজে লাগাতে হবে। দুনিয়াতে আমরা ক্ষণিকের মুসাফির, এই সময়ের ভিতরে আমাদেরকে আমল করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান, আমল এবং হেদায়েতের উপরে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।